আচ্ছা, আজকে আমরা ট্রাই করব দুইটা ডিফারেন্স দেওয়ার জন্য। আমি এইখানে এই এই কোড দিয়ে ওসিআর দিয়ে এটা আমি গুগল লিখে পেয়ে যাব। এন্ড দেন এগুলো প্লে এগুলো প্লে করার পরে আই মিন প্লে মানে এক্সিকিউট করার পরে এটা দিয়ে আপলোড করছি। এন্ড দেন এখানে আমি নিচে এসে এখানে ইংলিশ ব্যবহার করছি। এন্ড দেন আমি আমার এই যে এই ফাইলটাকে রিড করছি। এখন এটা হচ্ছে তোমার ওসিআরটা দিয়ে সবচেয়ে সহজ হচ্ছে আমি এই ওয়ার্ড গুলোরে সেপারেটলি ইয়ে করতে পারি, ঠিক আছে, দেন এদের কোঅর্ডিনেট আমি ব্যবহার করতে পারি, ঠিক আছে। যদি এগুলো হচ্ছে যে আমার যদি কোনো সময় আইডেন্টিফাই করতে হয় তখন আমি ইজি ওসিআর ব্যবহার করতে পারি। তো যখন আমার একটা ফুল টেক্সট দরকার তখন আমি কি করব, আমি তখন থেকে ট্রাই করব তোমার এইটাকে ব্যবহার করার জন্য। আচ্ছা, কি সেটা? টেসেরাক্ট ওসিআর। এটা কি বলে, কম্পিউটার ইনস্টল করে করাটাও সহজ, মানে দ্যাট ইজ ইজি, বাট এখানটাতে একটু মানে মাচ মোর ইজিয়ার। এই জন্য আমি এই যে ওসিআর ইউজিং টেসেরাক্ট, হ্যাঁ, এটা ব্যবহার করছি। এটা কার আমার মনে নেই। হ্যাঁ, যাই হোক, তো এগুলো সবকিছু করার পরে, এগুলো সব এক্সিকিউট করার পরে এটা আমি করতে পারি, বাট এই এক সেম কাজটা আমি আমার পছন্দ অনুযায়ী করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে করতে পারবো, বাট এটা দিয়েও করতে পারবো। তাহলে আমাকে যেতে হবে সবার আগে তোমার আমার এই যে ইমেজটাকে আমি রিড করতে চাই, সেখানে এখানে গিয়ে কপি কম্পেয়ার করছো, তাহলে একটু মাচ ইজিয়ার হয়। এখানে চলে আসলাম এন্ড দেন আমি এটাকে নিয়ে নিলাম। দেন এখানে চলে আসলাম এন্ড দেন এইখানটাতে আমি আমার নামটা দিয়ে দিলাম এন্টার, এন্ড দিস উইল বি আপলোডেড উইদিন ফিউ সেকেন্ড। এক্স্যাক্টলি এখানে। তো এই প্যাসেজটা আমাকে করতে হলো না। তো এখানটাতে আমি এখন যে এখানে আমি আমার ওই ফাইল নেমটা দিয়ে দেবো, বাট এখানে আমি রিনেম করতে চাই, রিনেম করে তারপরে দিতে পারি, বাট এনিওয়ে আমি এখানে দিতেছি। এখন আমি এখান থেকে স্ট্রাক্ট করতে পারবো, মানে জব ইনস্ট্রাকশন যখন হয়ে যাবে এখন আমি প্রিন্ট করতেছি, ঠিক আছে। সো লেটস হোপ ফর দ্য গুড। এখানটাতে মোটা ইনস্ট্রাকশনটা মোটামুটি খুব একটা ভালো আসেনি। এখন কেন আসেনি সেটা বলতে পারতেছি না, বাট ইউজুয়ালি এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। হইতে পারে আমার এই ইমেজটা কি খুব ভালো একটা কোয়ালিটি হয় নাই, তো আমি এখন কি করবো, এই ইমেজটাকে আমি রিডিমেনশনাল করব। এন্ড আমি এটাকে কাট করে নিব আমার কাছে এগুলো যাতে আর কোনো মুশকিল তৈরি না করতে পারে। তো আমি শুধু একটা রিসাইজ করে এক্স্যাক্টলি যেটুকু আমার দরকার আমি শুধু অপশন সালভাতাজ ও সালভানো কপিয়া। এখন আমি এটাকে আমার এখানে এই নামই সেভ করলাম, ইমেজ। আচ্ছা, তাহলে এখন আমার ইমেজটা একটু বড় হলো। তো আমি আবার ট্রাই করব আমার কোথায় যেতে, ইমেজ যেতে, এখান দিয়ে এখানে আসার পরে আমি আবার আমার এটা দিলাম। দেন মোস্ট প্রবাবলি আমার ফাইলটা চলে আসতেছে এই যে এখানে। তখন আমি আবার কি করব, আমার এখানটাতে এসে এখন এটাকে অন দেখি। আচ্ছা, এই যে, তো ফাইল মনে হচ্ছে সেম আছে, তো আমি আবার ট্রাই করি এক্সট্রাক্ট করার জন্য। আবার প্রিন্ট করি, এবার আমি একটু দেখি তো। আচ্ছা, মনে হচ্ছে যে মোটামুটি অনেকটা নিয়ে আসছে। যেমন এইখান থেকে মার্জিনের পর থেকে প্যাডিংটা নিয়ে আসছে, ফন্ট ফ্যামিলি এটা নিয়ে আসছে, বক্সেস নিয়ে আসছে, তারপরে এই গ্রাফটাকে একটু ভুল করছে এই সেটটা, এই যে ক্লোজিংটা, বাট এনিওয়ে। তো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে এই পাই টেস্টার ব্যবহার করে আমরা খুব সহজেই ইমেজ থেকে টেক্সট বের করে আনতে পারি।